শুভ সকাল প্রিয় দর্শক। একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজন একুশের সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রোমানা আমিন। প্রিয় দর্শক, রংধনু যেমন ভিন্ন 7টি রঙে রঙিন, আমাদের জীবনও কিন্তু তেমনই নানা বর্ণে বর্ণিল। আর প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনে সুখ ও আনন্দময়। দর্শক, সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি একুশে সকাল অনুষ্ঠানের আজকের আয়োজনে। আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর, অজানা তথ্য, ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার, জানেন কি, আমাদের টুকিটাকি এবং থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও। দর্শক, শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। আজ বুধবার 24শে পৌষ 1431 বঙ্গাব্দ, 8ই জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ, 6ই রজব 1446 হিজরি, শীতকাল। আজকে সূর্যাস্ত সন্ধ্যা 5টা 28 মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল 6টা 42 মিনিটে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ বুধবার সকালে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিকে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে অনেক কুয়াশাও পড়বে। দর্শক, এতক্ষণ দেখছিলেন আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, এ পর্যায়ে শুরুতেই আমাদের আয়োজনে রয়েছে অজানা তথ্য সেগমেন্টে। আমাদের মাঝে মাঝে কিন্তু মনে হয় আমরা অনেক কিছুই জানি, আবার মাঝে মাঝে মনে হয় আমরা তেমন কিছুই জানি না। আর আমাদের জানার যেমন শেষ নেই, তেমনই কিন্তু জানার আগ্রহেরও শেষ নেই। আর আমরা জানি বা কতটুকু? হ্যাঁ দর্শক, তবে আমরা আপনার শেখা অথবা জানার জন্য একটু তো সহযোগিতা করতেই পারি, কি তাই না? আমাদের জানা ও অজানা তথ্য নিয়ে আজকের বিশেষ এই আয়োজন অজানা তথ্য। ফ্লপি ডিস্ক, যা এক ধরনের ডিস্ক স্টোরেজ, একসময় কম্পিউটারে তথ্য সংরক্ষণের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হতো। এটি একটি পাতলা নমনীয় চৌম্বকীয় ডিস্ক যা একটি প্লাস্টিকের ঘেরের মধ্যে থাকে। এই ডিস্কের নামকরণের নমনীয়তা থেকেই হয়েছে, যা অনেকটা একটি ফ্লপি পেপারের মতো। ফ্লপি ডিস্কের উদ্ভব হয়েছিল 20 শতাব্দীর 70-এর দশকে। IBM ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস কর্পোরেশন প্রথম এই ধরনের ডিস্ক তৈরি করে এবং এটি মূলত মেইন ফ্রেম কম্পিউটারগুলোতে ব্যবহৃত হতো। পরবর্তীতে ব্যক্তিগত কম্পিউটারের আবির্ভাবের সাথে সাথে ফ্লপি ডিস্ক জনপ্রিয়তা লাভ করে। একটি ফ্লপি ডিস্ক তৈরির প্রক্রিয়াটি হলো, একটি পাতলা এবং নমনীয় প্লাস্টিকের শীটকে গোলাকার আকারে কাটা হয়। এই শীটের উপর একটি পাতলা চৌম্বকীয় আস্তরণ দেওয়া হয়, যার উপর তথ্য সংরক্ষণ করা হয়। ডিস্কটিকে একটি বর্গাকার বা প্রায় বর্গাকার প্লাস্টিকের ঘেরের মধ্যে রাখা হয়। এই ঘেরটি ডিস্কটিকে ধুলো এবং অন্যান্য ক্ষতি থেকে রক্ষা করে। ঘেরের ভেতরে একটি ফেব্রিক লাগানো হয় যা ডিস্ক ঘুরতে থাকার সময় ধুলো কণাগুলিকে অপসারণ করে। ডিস্কের উপর একটি লেবেল লাগানো হয় যাতে ব্যবহারকারী সহজে ডিস্কটি চিহ্নিত করতে পারেন। একসময় ফ্লপি ডিস্ক ছিল তথ্য আদান প্রদানের একটি প্রধান মাধ্যম। সফটওয়্যার, ডকুমেন্ট এবং ছবি সহ বিভিন্ন ধরনের তথ্য ফ্লপি ডিস্কের মাধ্যমে একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে স্থানান্তর করা হতো। ফ্লপি ডিস্কের স্টোরেজ ক্ষমতা খুবই কম ছিল। আধুনিক যুগে যে পরিমাণ তথ্য সংরক্ষণ করার প্রয়োজন তা ফ্লপি ডিস্ক দিয়ে সম্ভব নয়। ফ্লপি ডিস্ক থেকে তথ্য পড়া এবং লেখার গতি খুবই ধীর ছিল। ফ্লপি ডিস্ক সহজে ভেঙে যেতে পারে বা ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে তথ্য নষ্ট হয়ে যেতে পারে। আজকের দিনে ফ্লপি ডিস্ক প্রায় অপ্রচলিত হয়ে গেছে। এর জায়গায় এসেছে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, হার্ড ডিস্ক, SSD এবং
ক্লাউড স্টোরেজ, এই সবগুলোই ফ্লপি ডিস্কের তুলনায় অনেক বেশি দ্রুত, নিরাপদ এবং বেশি স্টোরেজ ক্ষমতা সম্পন্ন। তবে ফ্লপি ডিস্ক কম্পিউটার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি প্রথমবারের মতো ব্যবহারকারীদের তাদের কম্পিউটারে তথ্য সংরক্ষণ এবং আদান প্রদান করার সুযোগ দিয়েছিল। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন অজানা তথ্য সেগমেন্টে। দর্শক, আমাদের এবারের আয়োজনে কিন্তু রয়েছে ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার। দিনের শুরুটা যখন ডাইনিংয়ে, তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত সব রকমের নাস্তায়। কেননা অনেকেরই মুখে অরুচি থাকে, আর তাই তো সব রকম নাস্তার প্রস্তুতি হওয়া চাই খুবই ভালো, তবেই না সারাটা দিন কাটবে খুব ঝকঝকে। ভোজনপ্রিয় সেসব মানুষদের জন্য আমাদের আজকের দুপুরের খাবারের রেসিপির এই আয়োজন। হ্যাঁ দর্শক, আজ আমরা শিখব কিভাবে খুব সহজে চিজি মোগলাই বানাতে হয়। এবারে আপনাদের জানিয়ে দিচ্ছি কি কি উপকরণ লাগবে চিজি মোগলাই বানাতে। উপকরণগুলো হলো ময়দা 1 কাপ, কালো মরিচ 1 চামচ, পানি পরিমাণ মতো, একটি ডিম, তেল পরিমাণ মতো, 1 কাপ কুচি পেঁয়াজ, কাঁচা মরিচ কুচি, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, লবণ পরিমাণ মতো, চিকেন কিমা 1 কাপ এবং পার্সলে। প্রিয় দর্শক, চলুন এবারে দেখে আসি প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার সেগমেন্টটিতে চিজি মোগলাই বানানোর প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ। দর্শক, 21 সকালে এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। তবে বিরতির পর রয়েছে আরো অনেক আয়োজন, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি 21 টেলিভিশনের প্রভাতী আয়োজন 21 সকালের আজকের আয়োজনে। দর্শক, আমাদের এবারে আয়োজনে রয়েছে জানেন কি, কতই না বিচিত্র এই পৃথিবী, আবার প্রাণীরও কতই না বিপুল সমারোহ। পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও পতঙ্গের অস্তিত্ব, আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে। জীবনযাপন, আচার আচরণও তাদের নানান ধরনের, আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু। হ্যাঁ দর্শক, আজ আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য। সমুদ্রের কাঁটাযুক্ত রত্ন সি অর্চিন,
এটি সাগরের আর্চিন, এক অদ্ভুত ও মনোরম সামুদ্রিক প্রাণী। এর কাঁটাযুক্ত দেহ এবং গোলাকার আকৃতি একে অন্য সব প্রাণী থেকে আলাদা করে। এই প্রাণীটি সমুদ্রের গভীরে বসবাস করে এবং বিভিন্ন আকার ও রঙে পাওয়া যায়। সি অর্চিনের দেহ গোলাকার এবং কঠিন খোল দিয়ে আবৃত। এই খোলের উপর হাজার হাজার ছোট ছোট কাঁটা থাকে। এই কাঁটাগুলি প্রাণীটিকে শিকারী থেকে রক্ষা করে এবং এটির চলাচলে সাহায্য করে। কাঁটাগুলি বিভিন্ন দৈর্ঘ্য ও মোটা হতে পারে। কিছু প্রজাতির সি অর্চিনের কাঁটা খুবই লম্বা এবং তীক্ষ্ণ হয়। সি অর্চিন তার কাঁটাগুলির সাহায্যে ধীরে ধীরে চলাচল করে। এরা সাধারণত সমুদ্রের তলদেশে বসবাস করে এবং পাথর বা প্রবালের সাথে আটকে থাকে। সি অর্চিন সর্বভুক। এরা ছোট ছোট প্রাণী, শৈবাল এবং জৈব পদার্থ খেয়ে জীবন ধারণ করে। সি অর্চিন ডিম দিয়ে প্রজনন করে। মাদি সি অর্চিন হাজার হাজার ডিম পাড়ে এবং ডিম থেকে ছোট ছোট লার্ভা বের হয়। সি অর্চিন সাধারণত একাকী জীবনযাপন করে। এরা দিনের বেশিরভাগ সময় পাথর বা প্রবালের নিচে লুকিয়ে থাকে এবং রাতে খাবারের সন্ধানে বের হয়। সি অর্চিনের কিছু প্রজাতি খুবই দীর্ঘজীবী হতে পারে। সি অর্চিন সমুদ্রের পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরা সমুদ্রের তলদেশের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে। এছাড়া সি অর্চিন অনেক প্রাণীর খাদ্য হিসেবে কাজ করে। কিছু দেশে সি অর্চিনকে খাবার হিসেবেও ব্যবহার করা হয়। সি অর্চিনের খোল থেকে বিভিন্ন ধরনের শোভন সামগ্রী তৈরি করা হয়। বিশ্বের বিভিন্ন সমুদ্রে প্রায় 950 প্রজাতির সি অর্চিন পাওয়া যায়। এই প্রজাতিগুলি আকার, রং এবং কাঁটার দৈর্ঘ্যের দিক থেকে পরস্পরের থেকে আলাদা হয়। অতিমাত্রায় শিকার এবং সমুদ্রের দূষণের কারণে অনেক প্রজাতির সি অর্চিন বিলুপ্তির সংখ্যায় রয়েছে। সি অর্চিনকে সংরক্ষণ করার জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। কিছু সি অর্চিনের কাঁটা বিষাক্ত হয়ে থাকে। সি অর্চিনের চোখ তার শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকে। সি অর্চিনের কিছু প্রজাতি নিজের খোল মেরামত করতে পারে। সি অর্চিন এক অদ্ভুত এবং মনোরম সামুদ্রিক প্রাণী। এই প্রাণীটি সমুদ্রের পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সকলের দায়িত্ব সি অর্চিনকে সংরক্ষণ করা। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন জানেন কি সেগমেন্টটিতে সি অর্চিনের কথা। দর্শক, 21 সকালের এই পর্যায়ে আবার নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, কেননা বিরতির পর ফিরছে আমাদের টুকিটাকি ও প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের 21 সকালের এই আয়োজনের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি 21 টেলিভিশনের প্রভাতী আয়োজনে, 21 সকালের আজকের আয়োজনে। দর্শক, আমাদের এবারে আয়োজনে রয়েছে আমাদের টুকিটাকি সেগমেন্টে। আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন কিন্তু বড়দের জন্য। আমাদের সবার বাসায় অব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র থাকে, কি তাই না? আর এই অব্যবহৃত জিনিসগুলো দিয়েই কিন্তু আমরা বাসায় বসে খুব সহজেই বিভিন্ন রকমের প্রয়োজনীয় জিনিস তৈরি করতে পারি। হ্যাঁ দর্শক, অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কিভাবে প্রয়োজনীয় জিনিস তৈরি করা যায় আমরা আজকে শিখাবো আমাদের টুকিটাকি এই সেগমেন্টটিতে। আজকে আমরা শিখব কিভাবে চমৎকার একটি ওয়াল হ্যাঙ্গিং ফ্লাওয়ার বানাতে হয়। চলুন এবারে জানিয়ে দিচ্ছি ওয়াল হ্যাঙ্গিং ফ্লাওয়ার বানাতে কি কি উপকরণ লাগবে। উপকরণগুলো হলো যে কোনো রকমের কাগজ, যেমন লাল, নীল, সাদা, কালো ইত্যাদি, পেন্সিল, কাঁচি, গাম এবং পুঁতি। চলুন এবারে আমরা দেখে নিব ওয়াল হ্যাঙ্গিং ফ্লাওয়ার তৈরির একটি ভিডিও ক্লিপ।
প্রিয় দর্শক, ২১শে সকাল অনুষ্ঠানে আপনাদের কাছে আসলে কেমন লাগলো আপনারা কিন্তু চাইলেই আপনাদের সব গুরুত্বপূর্ণ মতামত আমাদের জানাতে পারেন। আর সেই সব মতামত জানানোর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এই ঠিকানায়। প্রযোজক ২১শে সকাল, ২১শে টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, ১০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ফোন 880255014316 থেকে 25। ইমেইল সকাল@21শে-tv.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন www.youtube.com/@etv-21শে সকাল এই ইউটিউব চ্যানেলে। আমরা থাকবো আপনাদের সেই সব গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায়। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি, আর প্রতিদিনই নতুন নতুন বিষয় নিয়ে হাজির হচ্ছে আপনাদের কাছে। আগামীকাল আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই চোখ রাখুন ২১শে টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে। আবার আপনাদেরকে জানাই শুভ সকাল।